তো আলহামদুলিল্লাহ এ যাবৎ পর্যন্ত 5 বছরের কাছাকাছি হবে মানে এসে তেলাপিয়া চাষ করতেছি। ইনশাল্লাহ আমরা আগে যেই চাষ করতাম, যে রেজাল্ট পাইতাম, তার চেয়েও তো অনেকটা ভালো রেজাল্ট পাইতেছি ইনশাল্লাহ। আরেকটা বিষয় খুব ভালো লাগে, সাকিব ভাইয়ের এখান থেকে পোনা আনার পর থেকে ওনার প্রতি সপ্তাহে পরে পরে খোঁজখবর নেওয়া হয়, কি অবস্থায় আছে, কয়টা কেজিতে আসছে, কিভাবে খাবার দিতে হয়, এগুলো ওনারা করে। এই জিনিসটা আসলে অনেক ভালো। আমি আগের যে কোম্পানিগুলো থেকে আনতাম আমরা, তো আসলে ওইরকম কোনো খোঁজখবর নেওয়া হইতো না। সাথে আরও কিছু ভালো লাগে, সাকিব ভাইয়েরা পোনা দেওয়ার সাথে সাথে একটা গাইডলাইন দিয়ে দেয়। এই গাইডলাইনটা যে ফলো করবে, ফলো করলে ইনশাল্লাহ এটা রেজাল্টটা অন্যরকম ভালো থাকে। এই বছরও আমি অগ্রিম অর্ডার করে রাখছি, ইনশাল্লাহ 1 লাখ পোনা আসবে, 1 লাখের উপরেই আসবে। আসসালামু আলাইকুম, আমি আলামিন, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি সুনামগঞ্জের একেবারে বর্ডার পাড়ের লিয়াকতগঞ্জ বাংলা বাজারে, যেখানে রয়েছে আমাদের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত একজন খামারি ভাই। তিনি হলেন আলামিন ভাই, যিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। তিনি সঠিক সিদ্ধান্ত হিসাবে মাছ চাষে এসে এসে তেলাপিয়া চাষ শুরু করেছেন এবং প্রতিনিয়তই সাফল্য অর্জন করেছেন। তো চলুন আর দেরি না করে চলে যাই আলামিন ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। আসসালামু আলাইকুম আলামিন ভাই, নাইবেন না, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছেন? ভাইয়া এই তো আছি আলহামদুলিল্লাহ। কই যাচ্ছেন ভাই? এই তো ভাইয়া ঘেরে খাবার দেবো। আপনি তো একজন শিক্ষক, জি ভাইয়া। এবং শিক্ষকতার পাশাপাশি তো আপনি এসে তেলাপিয়া অনেক বছর ধরে চাষ করতেছেন এবং ভালোভাবে লাভবান হচ্ছেন। জি 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 জি। এখন আমরা সেজন্য আসছি যে আপনি কিভাবে এই যে এসে তেলাপিয়া চাষ করে লাভবান হচ্ছেন এবং চাকরির পাশাপাশি এগুলো কিভাবে করতেছেন এবং কোন চাষ পদ্ধতি অবলম্বন করতেছেন সে সম্পর্কে জানবো এবং আপনার প্রজেক্টটা একটু ঘুরে ঘুরে দেখবো। সময় দেওয়া যাবে তো ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। তাহলে একটু খাবার দিয়ে আসেন, তারপর কথা বলি নাকি? জি জি ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আপনার থাকেন, আমি দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তো আলামিন ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমার এখানে চলে আসছেন, খোঁজ খবর নিতেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো বর্তমানে আপনার একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। জি। এরকম আপনার মোট কতটি পুকুর আছে? 3 থেকে 4টা পুকুর আছে। এর ভিতরে লিজের কয়টা পুকুর আর কয়টা আপনার নিজস্ব? নিজস্ব একটাই বড়, আর বাকিগুলা লিজের আছে। টোটাল আপনার তাহলে জমি আছে কতটুকু? আমরা যেটা বলি আর কি 20 কেয়ার হবে আর কি। একটু শতাংশ যদি বলতেন। 30 শতক করে কেয়ারে হয়। আচ্ছা, 20 কেয়ার, তাহলে আপনার 600 শতাংশের মতো আছে। 600 শতাংশ। আচ্ছা, এটা কত শতাংশ? এটা 120 শতাংশ। আচ্ছা, 120 শতাংশ বাদে সবগুলো আপনার লিজের। লিজের। আচ্ছা ভাই, বর্তমানে আমরা যে পুকুরটাতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই পুকুরে কি কি মাছ আছে? এটাতে আসলে আমার প্রধান যে চাষটা করি সেটা হচ্ছে তেলাপিয়া, এসএ কোম্পানির আর কি এটা। আর বাকি সাথী ফসল হিসেবে কিছু বাংলা মাছ দিয়ে আছে। আচ্ছা ভাই, আমরা যতটুকু জানি আপনি পেশায় একজন শিক্ষক। জি। আপনি কি আগে থেকে মাছ চাষের সাথে জড়িত ছিলেন নাকি শিক্ষকতার পাশাপাশি আপনি মাছ চাষে এসেছেন? মূলত হচ্ছে এই প্রজেক্টটা আমার বাবার হাতে করা। আচ্ছা। বাবা দীর্ঘদিন অনেকদিন করেছেন, করার পরে আমি বাবার অ্যাবসেন্টে আমি এটার হাল ধরি। পাশাপাশি চাকরি হয়, চাকরির পাশাপাশি আমি এটা করতেছি আর কি, এই ব্যবসার সাথে জড়িত আছি। তো দুইটা মিলে আপনার কি মনে হয়, দুইটার কম্বিনেশন কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমি তো 2 সেক্টরে আছি, তো ব্যবসার সাথে জড়িত। চাকরির তো একটা আলাদা সেক্টর থাকি অন্যরকম। জি। তো তারপরে সবকিছুর পরে এটার মধ্যে আমি একটা তৃপ্তি পাই অন্যরকম। তৃপ্তিমান। এইগুলোর সাথে মাছ চাষের সাথে আমি জড়িত থাকি, এই কারণে আমার মনে শান্তি মিলে। তাহলে আপনি মাছ চাষে মোট কত বছর ধরে আছেন আপনি নিজে? আমি নিজে প্রায় 10 বছর, 15 সাল থেকে আমি নিজে আছি। আচ্ছা, এই 15 সাল থেকে এই পর্যন্ত মাছ চাষে জগতে আপনার কখনো মনে হচ্ছে মাছ চাষে লস আছে? না ভাই, আলহামদুলিল্লাহ, আমি যতদিন যাবত এটা করেছি ইনশাল্লাহ আমার কখনো লস আমি দেখি নাই। যার কারণে উদ্বুদ্ধ হয়ে আমরা আরো লিজে অনেক পুকুর নিয়ে করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে 10 বছর আগে আপনার কি একটাই পুকুর ছিল? জি জি জি। তারপরে মাছে লাভ আছে বিদে আস্তে আস্তে আমার সাথে আমার এক চাচা আছে, ওনার সাথে নিয়ে আমরা বাকিগুলা করতেছি আর কি। আচ্ছা, আরেকজন চাচা আছে আপনার, তাকে নিয়ে বাকিগুলো করতেছেন। জি জি। বাকি এই একটাই শুধু আপনি করতেছেন, ওইটা তাদের হয়তো বা ইচ্ছে। জি জি। তাহলে তো আপনার কথা অনুযায়ী বোঝা গেল যে মাছ চাষে কোনো প্রকার লস নাই। না আলহামদুলিল্লাহ, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে না পায় ইনশাল্লাহ মাছ চাষে কোনো লস নাই। বর্তমানে আপনার এই পুকুরটাতে আপনি বললেন এসে তেলাপিয়া পাশাপাশি সাথী ফসল হিসেবে বাংলা মাছ দিয়ে রাখছেন। জি। এসে তেলাপিয়ার আগে আপনি কি মাছ চাষ করতেন? এসে তেলাপিয়ার আগে আমরা অন্য তেলাপিয়াই করতাম। মানে তেলাপিয়াই করতেন? জি জি, অন্য তেলাপিয়া করতাম। আচ্ছা, ওটা কি কোনো কোম্পানি ছিল? জি, কোম্পানিরই ছিল। আচ্ছা, কেমন বেচেছেন? তখন আমরা এসে তেলাপিয়ার সন্ধানটা পাই, পাওয়ার পরে আমরা ভাবলাম যে আমরা তো 4-5 বছর এটা করছি, এটা একবার টেস্ট হিসাবে করে এনে দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ এ যাবৎ পর্যন্ত 5 বছরের কাছাকাছি হবে মানে এসে তেলাপিয়া চাষ করতেছি। ইনশাল্লাহ আমরা আগে যেই চাষ করতাম, যে রেজাল্ট পাইতাম, তার চেয়েও তো অনেকটা ভালো রেজাল্ট পাইতেছি ইনশাল্লাহ।
আচ্ছা, অর্থাৎ আপনি এসে তেলাপিয়া বলতে কোন কোম্পানির তেলাপিয়াকে বোঝাচ্ছেন ভাই? এসে তেলাপিয়া সাকিব এগ্রো ভাইয়ার তেলাপিয়া যেটা, আচ্ছা। ওইটা আমি অনলাইনে দেখি। আচ্ছা অনলাইনে দেখার পর ওনার কথায় হ্যাঁ আমি উদ্বুদ্ধ হয়ে ভালো লাগে ভাইয়ের সাথে, তারপর ব্যবসা শুরু করলাম। আচ্ছা আরেকটা বিষয় খুব ভালো লাগে, সাকিব ভাইয়ের এখান থেকে পোনা আনার পর থেকে ওনার প্রতি সপ্তাহে পরে পরে খোঁজ খবর নেওয়া হয়, কি অবস্থায় আছে, কয়টা কেজিতে আসছে, কিভাবে খাবার দিতে হয়, এগুলো ওনারা করে। এই জিনিসটা আসলে অনেক ভালো। আমি আগের যে কোম্পানিগুলো থেকে আনতাম আমরা, তো আসলে ওইরকম কোনো খোঁজ খবর নেওয়া হইতো না। সাথে আরও কিছু ভালো লাগে, সাকিব ভাইয়েরা পোনা দেওয়ার সাথে সাথে একটা গাইডলাইন দিয়ে দেয়। এই গাইডলাইনটা যে ফলো করবে, ফলো করলে ইনশাল্লাহ এটা রেজাল্ট অন্যরকম ভালো থাকে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা, বর্তমানে পুকুরে আপনার এসে তেলাপিয়া আছে। জি জি আছে। এখন আপনার কি মনে হয় আগে যে তেলাপিয়া করছেন তার তুলনায় কি এসে তেলাপিয়া আপনাকে সব দিক দিয়ে আগায় রাখছে? আলহামদুলিল্লাহ, কারণ আমি ব্যবসা পাইতেছি, সত্য কথা যেটা। আমি আসলে কোনো কোম্পানির প্রোভাইড করবো না ভাই, আমার এটা আমি আনার পর থেকে এটা চাষ করতেছি, আমি এটার দিকে লাভবান হচ্ছি। আচ্ছা। যার কারণে আমি নিজে আনি, পাশাপাশি আমার এলাকাতে আমি আর কিছু পোনা সাকিব ভাইয়ের কাছ থেকে এনে অন্য পুকুরে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তারা কি বলে? তারা তো ভালোই বলে, খারাপ বলে না, সবাই বলে যে না ঠিক আছে। এই যে এই বছরও আমি অগ্রিম অর্ডার করে রাখছি, আচ্ছা। ইনশাআল্লাহ 1 লাখ পোনা আসবে, 1 লাখের উপরেই আসবে। যাক ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই পুকুরটাতে আপনি বললেন তেলাপিয়া দিচ্ছেন, পাশাপাশি সাথী ফসল হিসেবে কিছু বাংলা মাছ দিচ্ছেন। জি। এখানে তেলাপিয়া শতাংশে আপনি কতটি করে দিয়েছেন? 200 থেকে 250টা আর কি নিয়ম, যেটা তো আমার 250-র কাছাকাছি। তাহলে আপনি মোট এই জায়গায় কতগুলো মাছ দিলেন? মোট তো আমার 250, এই বছর কিছুটা কম, মানে কিছু পানির সমস্যা ছিল, যার কারণে কিছুটা কম, 15,000 তেলাপিয়া এটাতে আছে। 15,000 এসে তেলাপিয়া দিচ্ছেন এখানে আছে, আর অন্যগুলাতে আছে, অন্যগুলাতে প্রায় 50,000-এর উপরে আছে। মানে অন্য পুকুরেও এসে তেলাপিয়া আছে? জি জি same। সেখানে 50,000-এর উপরে আছে। ও সব আমরা যাই করতেছি এসে তেলাপিয়া দিয়ে মানে চাষ করতেছি। আচ্ছা ভাই, এই যে আপনি সাথী ফসল বললেন, মুখ্য চাষ তো আপনি এসে তেলাপিয়ার কথা বললেন, এই যে মুখ্য চাষের পাশাপাশি সাথী ফসল হিসাবে বাংলা মাছ দিতেছেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হচ্ছে? না আলহামদুলিল্লাহ ভাই, আমি তো পাইতেছি। আমি 4 মাসে 4.5 মাসে আমার যে গ্রোথটা আছে আলহামদুলিল্লাহ, এটাতে আমি মানে সেল শুরু করতে পারি। আর এই যে সাথী ফসল হিসেবে বাংলা মাছ দেওয়ার কারণটা কি? বাংলা মাছটা দেওয়ার কারণ আসলে তেলাপিয়া তো ভাসমান খাবার খায়, ভাসমান খাবারের পরে যে তার উৎকৃষ্ট যে ময়লা আবর্জনা এগুলো তলে পড়ে, ওই খাবার থেকে আমার সাথী ফসল যে মাছটা, ওইটা খাবার আর এক্সট্রা খাবার দেওয়া লাগে না, আচ্ছা এবং বছর শেষে একটা প্রফিট মোটামুটি ওইখান থেকে আসে। আচ্ছা 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 ভাই, এই যে আপনি বললেন 4.5 মাসে বা 4 মাসে একটা গ্রোথ চলে আসে, যে থেকে আপনি বিক্রি শুরু করতে পারেন। 4 মাসে আপনার গ্রোথ কেমন আসছে এই এসে তেলাপিয়ার? এসে তেলাপিয়া 4 মাসে আপনার আমি 3টা। তারপর আপনি বিক্রি করা শুরু? হ্যাঁ, আমি এখানে এই সময় থেকে বিক্রি করে কিছু মানে হালকা মানে মাছটাকে একটু পাতলা করে দিই। এটা কি প্রতি বছরের না এইভাবেই করেন? না, আমি আমার এই সিস্টেমই করি। আমি আচ্ছা, এই একটু সিস্টেম পাতলা করে দিই, পরবর্তীতে যেগুলো থাকে ওগুলো মোটামুটি 6 মাসে কেজি খানিকের উপরে কেজি খানিক হয়ে যায়। কি বললেন, 6 মাসে কেজি খানিক হয়ে যায়? হ্যাঁ ইনশাল্লাহ। আমি তো ওই যে পাতলা করে দিলে অবশ্যই হবে, যদি পাতলা না হয় একসাথে থাকে তাইলে হয়তো বা নাও হতে পারে, কিন্তু মাছ যদি আপনার পাতলা করে দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা হবে, কারণ আমি দীর্ঘদিন যাবত এটার সাথে আছি, একদম পরীক্ষিত এটা। আপনি যে আগে তেলাপিয়া করতেন জি সেই সময় তো এরকম কমাই দিতেন, জি জি জি। সেদিক থেকে আপনার কি মনে হচ্ছে এসে তেলাপিয়ার গ্রোথ কি ফার্স্ট আসে? ফার্স্ট আসে বিদায় তো আমি এটা এই সাথে আছি, এই কোম্পানির সাথে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এখন আপনার পুকুরে কি সাইজের মাছ আছে এসে তেলাপিয়া? এখন বর্তমানে আমার এখানে আপনার কিছুটা কেজি খানিক আছে, আচ্ছা, হ্যাঁ, আবার কিছুটা আপনার 2টায় 1.5 কেজির উপরে আছে। মানে একটা আছে 1 কেজি সাইজের আর একটা আছে 700 থেকে 800 গ্রাম সাইজ। 800 গ্রামের। জি জি। তার মানে কি আপনি এই পুকুরে 2বার হারভেস্ট দিছেন মাছ? আমি তো 6 মাসে করি, 6 মাস করেন? 6 মাস 2 বছর 2বার হারভেস্ট করি, টোটালি 6 মাসে একটা ক্লোজ করে ফেলি। ক্লোজ করে ফেলেন? জি জি জি। আবার মানে আর 6 মাস একটা করি। আচ্ছা, এই ক্ষেত্রে কি যে আপনি যেটা বললেন যে 4 মাস পর থেকে আপনি বিক্রি করা শুরু করেন, জি জি ওই বিক্রি করে পাতলা করে দিয়ে 6 মাস পর্যন্ত রাখেন? জি জি 6 মাস পর্যন্ত রাখি। আচ্ছা আচ্ছা, ওইভাবে আপনি বছরে 2বার? ওইভাবে বছরে 2বার করি। আচ্ছা, 6 মাসে তাহলে তো আপনি ভালো একটা গ্রোথ পাইছেন। আলহামদুলিল্লাহ। আমি ওই যে গাইডটা ফলো করছি, সাকিব ভাইয়ের যে গাইডটা দিছে, ওইগুলাতে নার্সিং অবস্থায় 4 বেলা খাবার, তারপর ওইখানে যা যা নিয়ম কানুন আছে আমি সেটা মেনে চলেছি ভাই, আচ্ছা, তার কারণে আমি রেজাল্টটা খুব ভালো পাইছি। বিক্রি করার ক্ষেত্রে আপনি কত টাকা রেট পাইছেন এই বছর? এই বছর আসলে আমাদের অঞ্চলটা আসলে ভাই আপনি দেখতে হয়তো বা দেখছেন, এটা বর্ডার অঞ্চল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বর্তমানে সুনামগঞ্জের বাংলা বাজারে আছি, হ্যাঁ একদম বর্ডারের পাশে। বর্ডারের পাশে, একদম আমার বাড়ি থেকে বর্ডার কাছে একদম। আচ্ছা, বর্ডার। তো আমরা এই অঞ্চল থেকে ওইভাবে মাছটা ক্যারি করে অনেক দূরে দিতে পারি না, আচ্ছা হয়তো বা দূরে দিতে পারলে আড়তে দিতে পারলে আমরা আর একটু বেশি দামটা পাইতাম, যার কারণে আমাদের স্থানীয় বাজার এলাকাতে এগুলা আমাদের মাছগুলা যায়। ওইখানে এবছর আমি 150 টাকা 60 টাকা শুরু করছিলাম, পরে 150 টাকাতে স্টপ করে ফেলছি। আচ্ছা, যাক ভালো, তাহলে সুন্দরভাবে মাছও বিক্রি করতেছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি একটু বিক্রি করছেন, আপনার বিক্রি সিস্টেমটা যতটুকু বুঝতে পারলাম সেটা হলো প্রথম যখন 3টা কেজি আসে এক ধাপ বিক্রি করা, জি জি জি। তারপর 6 মাস পরে 1.5টায় আসুক 2টায় আসুক যাই আসে আমি টোটাল বিক্রি করে ফেলেন। ক্লোজ করে ফেলি। আচ্ছা শুরুর দিকে একটু কথা বলি ভাইয়া,
যখন আমি একদম প্রথম দিকে, তখন আমরা সারা বছরে মানে একবার মাছ ছাড়লাম, সারা বছর শেষে বিক্রি করতাম। আচ্ছা তো তখন দেখা গেল আমি যে একটা মুনাফা পাইতাম, আমি পরবর্তীতে 2টা শিফট করার কারণে এখন আমি ডাবল মুনাফা একই বছরে পাইতেছি। আচ্ছা কারণ আমি চেষ্টা করতেছি যদি সামনের দিকে আমাদের প্ল্যান আছে বছর যদি 3টা শিফট করা যায়, তাহলে মানে 3 বছরের আয় 1 বছরে চলে আসবে, মোটামুটি একটা মুনাফার ভালো একটা আয় আসবে। 3টা থেকে বিক্রি করা শুরু করলে এখানে আমার কিছু অ্যামাউন্টও চলে আসে, যেটা আমি খাবার ব্যয় করতে আমার সহজ হয়। আচ্ছা। হ্যাঁ, পরবর্তীতে আর বাকিগুলো আমার গ্রোথও দ্রুত আসে। লস কখনো হয় না? না, আলহামদুলিল্লাহ ভাইয়া, সত্য কথা বলতে আমি যতদিন যাবত এই ফিশারিজে আছি ইনশাল্লাহ আল্লাহ পাক কোনো সময় আমার লস হয় নাই, ইনশাল্লাহ আমি সবসময় লাভবান হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। আর আমার পুকুর পাড় দেখতে পাচ্ছেন, এখানে আমার কোনো বন্যায় ক্ষয়ক্ষতি করে না। এখন আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে আপনি বিগত বছরও তো 2টা কেজি করছেন, 1টা কেজি করেছেন, জি জি জি। তো সেক্ষেত্রে এই বিগত বছরের মাছ বা এই পর্যন্ত যত মাছগুলো করছেন, কোনো প্রকার ডিমের সমস্যা আপনার ভুগতে হয়েছে? না, আলহামদুলিল্লাহ আমি এখন অবধি কোনো ডিমের পাই নাই, এবং ছোট মাছের পোনাও আমি পাই নাই। তাহলে কি এসে তেলাপিয়া বলা যায় কখনো ডিম দেয় না? মানে তাদের যে মনোস্যাক্সের গ্যারান্টি তারা দেয়, এটা কি তারা দিছে যেটা বলছে যে ওটা কাজে আমি ভাই, আমি তো প্রুফ, আমি নিজের চোখে দেখা, আমি নিজে যেহেতু এর সাথে জড়িত আছি, আমি দেখতেছি ওইরকম ওটা আমার কখনো চোখে পড়ে নাই। তাহলে এই যে যারা অন্যান্য খামারি ভাইরা আছে, যারা এই এসে তেলাপিয়া 1 থেকে 2 কেজি করতে চায়, সেক্ষেত্রে আপনার বড় করতে পারে, ডিম দেওয়ার কোনো সম্ভাবনা নাই? জি না, করতে পারে। আমার এখানে আমি যে একটা শিফটিতে একটু লম্বা সময় নিয়েছিলাম, প্রায় 2 কেজি হয়েছে, কিন্তু আমি তো ডিমের কোনো পাই নাই ভাই। প্রায় 2 কেজি হয়েছে? জি জি। আচ্ছা ভাই, এতক্ষণ তো বুঝতে পারলাম আপনি এই যে বাজারে বিক্রি করতেছেন, এবছরও বিক্রি করছেন। এবছর মোট কত টন বিক্রি করলেন? আমি যে প্রথম দিকে আপনার প্রায় 2.5 টনের উপরে হবে। এখন আপনার পুকুরের মধ্যে কত টন মাছ থাকতে পারে এসে তেলাপিয়া? তো যতটুকু ধারণা আমার এখনো এখানের মধ্যে 7 থেকে 8 হাজার তেলাপিয়া আছে। 7 থেকে 8 হাজার তেলাপিয়া আছে। 2টা কেজি যদিও আসে, জি, তাহলে আপনার 4 টন। 4 টন তেলাপিয়া আছে। ঠিক আছে, 4 থেকে 4.5 টন ধরলাম আমরা অনায়াসে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আচ্ছা ভাই, এই যে এই পুকুরটার গল্প শুনলাম, কিন্তু আপনি বলেন আরো এক জায়গায় 50,000 মাছও আছে। জি জি জি, অবশ্যই আপনাদেরকে এখানে নিয়ে যাবো আমরা। আচ্ছা, ওইটার গ্রোথ কেমন? ওইটা কয়টা কেজি আছে? হ্যাঁ, সেম ওইটা আমরা একই পদ্ধতিতে চাষ করি, একই গাইডলাইন ফলো করি। হ্যাঁ, আমাদের একই সিস্টেমে একই রেজাল্ট? জি, ওইটাও কি result। 2টা 1টা কেজি আছে? জি 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 আছে। এখন আমরা একটু জানতে চাচ্ছি, এই যে এসে তেলাপিয়া, আগে যে তেলাপিয়া করছেন, সেই তেলাপিয়া থেকে এই যে এসে তেলাপিয়াতে আপনি কিভাবে আসলেন আর কোন কারণেই বা আসলেন, সে সম্পর্কে যদি একটু বলতেন। আমরা তো আগে তো আমি বলছি যে আগে একটা কোম্পানির সাথে করলাম, নতুন কোম্পানি আমি নিয়ে আসলাম, এটা আমরা চাষ করলাম, দেখলাম ওইটার সাথে এটা রেজাল্ট ভালো। ভালো সত্য কথা, যেটা রেজাল্ট ভালো বিধায় আমরা কন্টিনিউ করছি। পাশাপাশি তাদের যে আচরণ, সাকিব ভাইদের কোম্পানি থেকে প্রতি সপ্তাহে আমাদেরকে কল করা হচ্ছে, ডেইলি খোঁজ খবর রাখা হচ্ছে, পানি কেমন আছে, কোনো সমস্যা আছে কিনা, কয়টা কেজি আসছে, ভিটামিন সি দিবেন খাবারের সাথে, মানে এই যে একটা মানে খোঁজ খবর রাখে, এটা আসলে সবসাথে বেশি ভালো লাগে, এবং রেজাল্টও ভালো, তাদের যোগাযোগ মাধ্যমটা ভালো, যার কারণে আসলে মন থেকে তাদের প্রতি আকৃষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ তারা মাছ দেওয়ার পরে তারা আপনার পিছনে লেগে থাকে। জি অবশ্যই। মানে একজন, আপনি যেরকম শিক্ষক, এই তোর পরীক্ষা সামনে, তোর পর না পড়লে কিন্তু রেজাল্ট ভালো হবে না, ওরকম মানে গাইডলাইনও তারা। জি জি জি, গাইড। অ্যাজ এ শিক্ষক, অ্যাজ এ টিচার, আপনি তো এটা বোঝেনই যে পিছনে না লাগিয়ে থাকলে অনেক সময় ভুলভ্রান্তি করার সম্ভাবনা থাকে। জি জি জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা। এবং আমি অনেক সময় আমার স্টুডেন্টদেরকে বলি যে সবাই শুধু চাকরির পিছে না, চাকরির পাশাপাশি উদ্যোক্তা হইলে আরো 10 জন মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়, আচ্ছা এটা বলে থাকি সবসময়। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তো মানে আপনার ভিতরে ব্যবসা, এই যে মাছের ব্যবসাটা খুব গভীর হয়ে মাছের আপনি দেখবেন আমার এখানে একটা মুরগের শেড আছে, মুরগি। ওটা দেখতে পারবো, যে মুরগের শেড আমার এখানে আচ্ছা, মানে সুন্দর করে একটা, মানে এই যে যেরকম আমরা বলি যে ফার্ম হাউস, জি। ওরকম টাইপের আপনি বানাতেছেন, গরুর শেড, মুরগির শেড। জি ইনশাআল্লাহ এরকম নাকি? আছে, যে আমি মুরগির শেডটা করছি। আচ্ছা এখন পরবর্তীতে যদি চিন্তা আছে, একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমি বাবার অ্যাবসেন্ট, এখন আমি একা। হ্যাঁ, ছোট ভাই আছে বাইরে, তো সবকিছু মিলে একটু সময় নিয়ে বাকি আরো কিছু কাজ বাড়িতে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। তারপরে আপনি ওই যে যোগাযোগ হলো কিভাবে সাকিব এগ্রোর সাথে? ইউটিউবে দেখি ফার্স্ট টাইম সাকিব ভাইয়ার বিভিন্ন গাইডলাইন উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন, তো ওইখান থেকে দেখে উদ্বুদ্ধ হইলাম, ওইখান থেকে নাম্বার কালেক্ট যোগাযোগ করার পরে এই আর কি সুসম্পর্কটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, অবশ্যই এসে তেলাপিয়ার রেজাল্ট এই সুসম্পর্কটা জি, জি, স্থাপন জি, এবং দীর্ঘমেয়াদী হয়েছে। জি জি জি। এই যে আগে যে তেলাপিয়া করতেন, আপনি তো অনেক বছর ধরে মাছ চাষ করতেছেন, 10 বছর ধরে করতেছেন, 10 বছর। মানে 5 বছর অন্য মাছগুলোতে গেছে আর 5 বছর সাকিব এগ্রোর এসে তেলাপিয়ার সাথে আপনি আসেন। জি জি। সেক্ষেত্রে এই যে আগে যে মাছ চাষ করতেন, সেই মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতির পদ্ধতি কি আর বর্তমানে এসে তেলাপিয়া মাছের যে পুকুর প্রস্তুতির পদ্ধতি একই নাকি ভিন্নতা রয়েছে? না, একটু ভিন্নতা তো অবশ্যই রয়েছে ভাই, কারণ আমরা যখন ফার্স্ট টাইম আমি যখন এখানে আসছি, আমি অনেক কিছু জানতাম না। জি। সত্য কথার যেটা,
অনেক কথা জানতাম না, কিভাবে পুকুর প্রস্তুত করতে হয়, কিভাবে নার্সিং করতে হয়, সঠিক গাইডলাইন আমি মানে নিজে জানতামও না এবং কোনো কোম্পানি আমাকে সেটা বলেও দিত না। আচ্ছা তো আস্তে আস্তে আমি নিজে করতে শুরু করলাম, আস্তে আস্তে আমার কিছু অভিজ্ঞতা হলো, পাশাপাশি যা সাকিব ভাইয়ের এইখান থেকে আমি অনেক তথ্য পাইলাম, পরামর্শ পাইলাম কিভাবে কি করতে হয়। তো এখন আলহামদুলিল্লাহ তো সবকিছু ওকে হয়ে গেছে একদম। ওকে আচ্ছা, এই যে এই বছর আপনি তাহলে মোট কত হাজার পণ্য অর্ডার করছিলেন? মানে এই 2025-এ আমি প্রায় 1 লাখের উপরে পণ্য আনছি। 1 লাখের পণ্য না, আমরা নিজেরা 70,000 রেখে দিচ্ছি আর 30,000-এর উপরে অন্য জায়গায় আশেপাশে দিয়েছে। জি জি, এটা হচ্ছে 6 মাসের চাষের জন্য আনি। 6 মাসে। বছরে কিন্তু আমরা 1 লাখ 2 লাখ পণ্য আনা হয়। আচ্ছা, এই যে প্রথম যে পোনাটা আনছেন জি। আয়না, তো ওইটা কি নার্সিং তো করতে হয়েছে? জি জি জি, নার্সিং। আচ্ছা, নার্সিংটা কিভাবে করেন আপনি? নার্সিংটা তো ওই যে আলাদা ছোট্ট একটা পুকুরে এখানের মধ্যে রেখে দিয়ে প্রায় 2 মাসের চেয়ে একটু কম দিলে যখন 20টা 15টা চলে আসে তখন চাষের পুকুরে নিয়ে দেয়া হয়। তখন আপনি চাষের পুকুরে দেন, জি জি মানে ওইটা আপনি কি আলাদা একটা নার্সিং পুকুরেই রাখছেন মাছ নার্সিং এর জন্য? জি জি, আমরা সব সময় রাখতে পারি না, কিছু সময় আমার এটার মধ্যেও করছি আলাদা নেটিং করে, আচ্ছা কিছুটা সময় এখানেও রাখছি। আচ্ছা, ওই নেটিংটা কিভাবে করতেন? নেটিংটা তো ওই যে একদম আপনার যে পানির ভিতরে দিয়া যে প্যাকের মধ্যে নেট গেড়ে দিয়ে তারপরে আর কি ওইটা করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে কি পুনঃ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না, এটা সম্ভাবনা আপনি যদি ভালোভাবে নিখুঁতভাবে কাজ করতে হবে তাইলে আর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে মানে নার্সিং পুকুর আপনি আলাদাও করেন, আবার একই পুকুরে করতে হয় কিভাবে সেটাও জানেন। জি জি, এখানে সাকিব এগ্রো কি অবদান ছিল? হ্যাঁ অবদান আছে ভাইয়ের, যে গাইডলাইন দিছে বইয়ের মধ্যে একদম সবকিছু উল্লেখ করা আছে কিভাবে কি করতে হয়। আচ্ছা এটার মধ্যে স্পষ্ট লেখা আছে সবকিছু, আচ্ছা ওইটা দেখে দেখে আমরা করতে পারি। আচ্ছা ভাই, তাহলে মূলত আপনি আলাদা এবং একই পুকুরে কিভাবে নার্সিং করতে হয় সে বিষয়ে জানেন এবং সে বিষয়ে আপনাকে সাকিব এগ্রো হেল্প করছে। এখন ঘটনা হলো, নার্সিং পুকুরে তো পর্যায়ক্রমে বিভিন্ন জিনিস দিয়ে এটা তৈরি করতে হয়। জি জি জি, আপনি কিভাবে তৈরি করেন, এটা কি কি প্রয়োগ? এটা তো ফার্স্ট টাইমে আমরা চুন এবং লবণ এটা প্রয়োগ করতে হবে। চুন আচ্ছা। লবণ প্রয়োগ করার পরে আপনার এখানে পানিতে প্রাকৃতিক খাবার তৈরি করার একটা প্রক্রিয়া আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা ওইটা ব্যবহার করি, ওইটাতে ব্যবহার করলে পানি সবুজ কালার হয়ে যায়। কি ব্যবহার করেন? এটার মধ্যে আমরা প্রোবায়োটিক ব্যবহার করি। প্রোবায়োটিক। আচ্ছা, এই যে এসে তেলাপি অর্ডার করার পরে আপনার বাসা তো প্রায় একেবারে মানে প্রান্তিক বলতে কি একেবারে বর্ডারের পাশে, জি 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 এখন এই পর্যন্ত কি আপনার পোনাটা দিয়ে গেছে? জি জি, এখান পর্যন্ত দিয়ে গেছে। আমরা যখন বেশি মানে যে 1 লাখ পণ্য অর্ডার করলে একদম আমাদের বাইরের গাড়ি একদম সরাসরি আমাদের পুকুর পাড়ে চলে আসে? জি জি, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি শূন্য মৃত্যু হারে প্রত্যেকবার মাছগুলো পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ আমি যতক্ষণই মাছ আনছি আলহামদুলিল্লাহ ভালোই, কোনো মৃত্যুর হার দেখি নাই। মৃত্যুর হার দেখেন? জি না। আচ্ছা আচ্ছা, তাহলে সুন্দরভাবে আপনার পুকুর রেডি করে সেখানে নার্সিং এ আইনা এসে তেলাপিয়াও দিলেন। জি, এই যে নার্সিং করলেন, এইটা করার কারণ কি? এটা করলে কি হয়? এটা কারণ হচ্ছে যত ছোট পরিসরে পোনাগুলাকে যদি আপনি নার্সিং করা হয় এখানে পোনার মৃত্যু হারটা কম থাকে। যেমন সাপ, ব্যাঙ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এগুলাকে মানে নষ্ট করার জন্য এটা করতে পারে না। নেটিং চতুর্দিকে নেটিং ফিটিং করে দিয়ে দিলে ওইগুলা সাপ কিংবা অন্যান্য যা কিছু রাক্ষসী মাছ আছে এইগুলা নিধন করতে হয়, এইগুলা থেকে বাঁচা যায়। এবং এখানে অল্প জায়গাতে রাখার কারণে সে সঠিক পরিচর্যাটা বা প্রত্যেকগুলা খাবার শেখাইতে পারে, যার কারণে তার রেজাল্টও ভালো আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নার্সিং এর গুরুত্বটা অনেক। জি জি, অবশ্যই অবশ্যই, কারণ নার্সিং করলে অর্থাৎ মানে ব্যবসায়িকভাবে লস না হওয়ার থেকে বিরত থাকা যায়। আমি যদি ধরে আনি এখানে ছেড়ে দিই, এখানে ছাড়ে আমরা তো একদম প্রথম দিকে এইভাবে করছি। আগে ডাইরেক্ট ছেড়ে? হ্যাঁ, প্রথম দিকে ডাইরেক্ট ছেড়ে দিছি, কিন্তু দেখা যায় আমি 20,000 মাছ দিলাম, শেষ পর্যন্ত আমি অনেক মাছ পাই নাই, কারণ ওই যে সকল মাছে খাবার পায় নাই, আচ্ছা সাপ ইত্যাদি ইত্যাদি নষ্ট করে ফেলছে, অনেক মাছ নষ্ট হয়ে যেত। আচ্ছা, তো এখন আলাদা নার্সিং করলে কিংবা পুকুরের ভিতরে সুন্দরভাবে নেটিং করে করলে এখানে আর এরকম মৃত্যু হারটা আর হয় না। মৃত্যু হারটা না, আর মাছটা সুন্দর থাকে। জি জি, তাহলে আপনি নার্সিং এ দিয়েছিলেন কত হাজার এবং পাইছেন কত হাজার? আমি মোটামুটি নার্সিং যা দিছি তার সামান্য একটু এদিক সেদিক হয়েছে, আর বাকিগুলো বেশিরভাগই আমরা পাইছি, মানে যেটা মূলত 19-20 যেটাকে বলা হয় আর কি, 19-20 এমনটা। জি, এটা স্বাভাবিক হইতেই পারে। আচ্ছা আচ্ছা, তা নার্সিং করে আপনি কালচার পুকুরে দেন। এখন ভাই, কালচার পুকুরে দিতে গেলেও কিন্তু কালচার পুকুরে রেডি করতে হয়। জি জি, রেডি করি। কিভাবে রেডি করছেন? এই তো আমরা প্রথমে চুন লবণ দিয়ে দিই, হুম। চুন লবণ দিয়ে একটা গ্যাসের ডোজ করি, গ্যাসের ডোজ করার পরে পানিটার সবুজ করি আর কি, যেটা সবুজ করার পরে এখানে ওইখানে দিয়ে দেওয়ার পরে কিছু ভিটামিন সি খাওয়াই, যেহেতু একটা পুকুর থেকে আরেকটা পুকুরে আসছে, একটা দখল খাইছে, হ্যাঁ, যার জন্য খাবারের সাথে আমরা কিছু ভিটামিন সি এই মেডিসিনগুলো দিয়ে দিই, তো মোটামুটি সুন্দরভাবে হয়ে যায়। সুন্দরভাবে হয়ে যায়। আচ্ছা, এই যে কালচার পুকুর কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে আপনি কিভাবে জানেন? ওই তো বললাম না যে আমরা যে গাইডলাইনটা আমরা পেয়ে থাকি, গাইডলাইনের মধ্যে A to Z দেওয়া আছে, মাছ চাষের যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ একদম আপনার নার্সারি পুকুর কিভাবে প্রস্তুত করতে হয়, কালচার পুকুর কিভাবে প্রস্তুত করতে হয়, সম্পূর্ণ গাইডলাইন এই বইটার মধ্যে দেওয়া থাকে। আচ্ছা, এই যে আপনি কথায় কথায় একটা এই বই বলছেন, হ্যাঁ, ওই বইয়ের কাছে আমরা যাচ্ছি। আর এই যে কালচার পুকুরে আপনি মাছ দিলেন, তারপর এটা তো পর্যায়ক্রমে ছোট থেকে বড় খাবার দিতে হচ্ছে, আর হাইট অনুযায়ী আর ওয়েট অনুযায়ী। অবশ্যই। এই যে কোন সময় কতটুকু খাবার দিতে হবে, কি পরিমাণ খাবার দিতে হবে, এই সম্পর্কে আপনি জানেন কিভাবে? এটা তো ভাই সত্য কথা, এটা আগে আমরা জানতাম না, আগে জানতেনই? আগে তো এমনটা ধারণা ছিল না। আচ্ছা আচ্ছা, ধারণাও ছিল না। তো
পরবর্তীতে যখন একটা কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে আসলাম, এখানে তারা ফোন দিয়ে আমাদেরকে মানে কোন কোম্পানিতে আসলেন আপনি? এই যে আমরা এসে হুম। সাকিব ভাইয়ের কোম্পানি এখানে আসলাম পর তো ওনারা ফোন দিয়ে আমাদেরকে বলে এইভাবে এতদিন পরে এই খাবারটা দিবেন, আপনি এরকম দিবেন। তারপরে পাশাপাশি এই বইয়ের মাধ্যমে আমরা আসলে বেশি অভিজ্ঞতাটা আপনার এই যে বইয়ের কাছ থেকে এই সাহায্য নিয়ে হয়েছে, এটা তো আমি আগে পাই নাই। মানে এসে তেলাপিয়ার সাথে একটা গাইডলাইন হিসেবে বইও দিয়েছে। জি জি গাইডলাইন দিয়ে মানুষ তো লেগে থাকে, পাশাপাশি বইও দিয়ে দিছে। জি জি মানে কোনো দিকে আপনি যেমনটা আমি যখনই বলছি যে আমার 50,000 মাসের একটা বই তৈরি করে দিবেন কিংবা 20,000, ওনারা ওই অনুযায়ী বই তৈরি করে দিয়ে দিচ্ছে। বই তৈরি করতেছেন, মানে আপনি আলাদা আলাদা ভাগ করে যেহেতু মাছ দেন, জি জি ওই রেশিওতে যেন আপনি সুন্দরভাবে খাবার দিতে পারেন, সেজন্য আলাদা আলাদা রেশিওতে আপনার বইও বানাই। বই বানাই দিয়েছে। মানে আপনি যেন কোনোভাবেই লস না খান এবং লাভবান 100-তে 100 হইতে পারেন, সেজন্য সাকিব এগ্রো যা করা করতেছে। ইনশাআল্লাহ ভাই, তো বললাম না, আমার সবচেয়ে ভালো লাগে বিষয়টা, ভাইয়েরা সবসময় খোঁজ খবর রাখেন। আচ্ছা। এটা আসলে অনেক একটা আনন্দের বিষয় যে আমি একজন চাষি, ভাইয়েরা আমার খোঁজ খবর নিতেছে, আমার ভালো মন্দটা উনি দেখতেছে, এই জিনিসটা অনেক ভালো লাগে ভাই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকলেই, আপনাদের মুখে হাসি ফুটলেই আমরা খুশি, আমরাও ভালো। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর এই যে এসে তেলাপিয়ার মাসিক পরিচর্যা হিসেবে আপনারা কি করেন? প্রত্যেক মাসের 25 তারিখ মানে 25 দিন পর পরই আমি আপনার চুনের ডোজ, লবণের ডোজ, সাথে আপনার উকুননাশক করি, পাশাপাশি জীবাণুনাশক করি, তারপরে গ্যাসের ডোজ করি, এবং এর পরবর্তীতে আমি আপনার ইয়োটা করে ফেলি প্লাঙ্কটন হওয়ার জন্য, প্রোবায়োটিক। প্রোবায়োটিকটা। আচ্ছা, এই যে প্রোবায়োটিক বারবার বলতেছেন, প্রোবায়োটিক কোন কোম্পানি, কি কোম্পানির প্রোবায়োটিক আপনি ইউজ করেন? সাকিব ভাই ইকো কেয়ার যেটা, ওইটাও আমি আনছি। আচ্ছা, অর্থাৎ আপনি মাসিক পরিচর্যা যেটা নেওয়া লাগে সেটার দিকেও আপনি কোনো কমতি রাখতেছেন না। জি, জি, একেবারে যে অবশ্যই। বললেন 25 তারিখ মানে 25 তারিখই করতে। জি, কারণ হচ্ছে ভাই, আমরা যারা মানুষ, আমরা যদি 3 বেলা খাবার না খাই, আমরা যদি শরীর গোসল না করি, তাহলে আমাদের শরীরও ভালো থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো। প্রত্যেকটা জিনিসেরই একটা জায়গা আছে, যেমন তার জন্য তার পানিটাকে ভালো রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার খাবার প্রক্রিয়াটা সুন্দরভাবে দিতে হবে। তার অর্থাৎ আপনি তার প্রতি যদি পরিচর্যা না করেন, সে আপনাকে দিবে কিভাবে? সেটাই। তার প্রতি আপনার যত্নবান হতে হবে, মূল কথা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, সেটা তো অবশ্যই। আচ্ছা, এই যে শিক্ষাগত পাশাপাশি যে আপনি মাছ চাষ করতেছেন, জি। মানে এটা আপনার কেমন লাগতেছে? মানে দুইটাতে আপনি সুন্দরভাবে সময় দিতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ, কারণ মাছ চাষে তো আসলে একদম সারাদিন এটার পিছনে পড়ে থাকতে হয় না। আচ্ছা। হ্যাঁ, দুইটা টাইম ভালো করে মেনটেন করলেই হয়ে যায়, সকাল এবং বিকাল, সকালে দুই বেলা খাবার দেওয়া হয়। আচ্ছা এই সকাল টাইম এটা এবং বিকাল টাইমটা ভালো করে একটু যত্নবান হলে, আর গেফে গেফে আপনার যে মেডিসিন যখন দেওয়া লাগে তখন দিলেই হয়। এটাতে একদম সারাক্ষণ যে লাগে থাকা লাগে ওইরকম না। আচ্ছা আচ্ছা, তাহলে মাছ চাষ অন্যান্য ব্যবসার তুলনায় কি মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই পছন্দ। সহজ? আমি চেষ্টা করব, আর ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন, সামনের দিকে যাতে আরো প্রজেক্ট বাড়াইতে পারি, দোয়া করবেন আপনারা। অবশ্যই, ইনশাল্লাহ, আমরা তো সেই দোয়া করি আপনি যেন আরো আগাইতে পারেন এবং আপনার যে সফলতা সেটা যেন কোথাও থেমে না থাকুক, প্রতিনিয়ত যেন আপনি উচ্চতায় পৌঁছাতে পারেন, সেজন্য তো আমরা আপনার পাশে আছি এবং আপনার জন্য সর্বাগ্রিক দোয়ার তো রইলই। জি জি ইনশাআল্লাহ। তাহলে আপনার 26 সালের পরিকল্পনাটি কি, আপনি কি করতেছেন? 26 সালের পরিকল্পনা, এই তো আমরা এটা যখন হারভেস্ট করে ফেলবো, হারভেস্ট করার পরে তো আমরা পোনার জন্য অলরেডি যোগাযোগতে আছেই। পুকুর প্রস্তুতি নেব, পুকুর প্রস্তুতি নেওয়ার পরে পোনা চলে আসবে, আসার পরে তো সেম আমরা তো আগে বলবো, আবার এসে তেলাপিয়া চলে হ্যাঁ, আসবে। আবার এসে তেলাপিয়া চলে আসবে। আমি এসে অগ্রিম করে তেলাপিয়া? ফেলছি অলরেডি। অগ্রিম কি করছেন? অগ্রিম বুকিং করে রাখছি। এসে তেলাপিয়ার অগ্রিম বুকিং করে ফেলছেন? জি। আচ্ছা, এই যে আমরা অনেক ক্ষেত্রে শুনি বুকিং জিনিসটা কি, অনেকে তো বোঝে না। বুকিংটা আসলে অনেকে হয়তো বা অনেকে বুঝে না, তা বুকিংটা হচ্ছে আমাদের জন্য ভালো, খামারিদের জন্য ভালো। খামারিদের জন্য ভালো, কারণ হচ্ছে আগে যদি আমি এটা বুকিংটা দিয়ে দিই, অনেক সময় পোনার রেটটা কম থাকে, ফার্স্ট টাইম প্রথম দিকের পোনা পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, উভয়টা দিক ভালো হয় আর কি। আচ্ছা আলামিন ভাই, তাহলে 2026 সালে আপনার এসে তেলাপিয়ার সাথেই পথ চলা হচ্ছে জি ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন সর্বশেষ একটা প্রশ্ন, যে আপনার মতো যারা শিক্ষকতা সহ বিভিন্ন অন্যান্য পেশায় জড়িত আছে, তারা অন্য একটা ব্যবসা করতে চায়, সেই হিসাবে তারা কোন ব্যবসাটা করতে পারে? আমি আমার সাথে যে সহকর্মীরা আছে, আমি ওনাদেরকে বলি, যদি সুযোগ থাকে, হ্যাঁ, যে যদি আশেপাশে বাড়িতে ছোট একটা পুকুর আছে, একটু চাষে আসার জন্য বলি, এটার মধ্যে আনন্দও পাওয়া যায়, পাশাপাশি অর্থনৈতিক প্রফিটও পাওয়া যায়। এটাই আমি সাজেস্ট করি যে না, পুকুরের ব্যবসাতে আসেন। কোন মাছ দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে, সে বিষয়ে যদি একটু বলতেন। আমি চাকরির পাশাপাশি আমি নিজে এটাতে স্বাবলম্বী ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে প্রফিটটা পাইতে শুকরিয়া আল্লাহর কাছে। তো আমি চাই, আমি যেটা করতেছি এটা আমি নিজে রেজাল্টটা পাইছি, আমি চাইবো যারা নতুন আসবে তারাও এসে কোম্পানির তেলাপিয়াটা দেখুক, তারা দেখলেই রেজাল্টটা পেয়ে যাবে, 1 বছর করলেই তারা ভালো মন্দটা তফাৎ বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে মানে কি সাকিব এগ্রো এসে তেলাপিয়া তাদের চাষ করতে বলছেন, কারণটা কি ভাই? ওই যে আমি নিজে এটা পরীক্ষিত, আমি এখানে সফলতা পাইছি, আমি এখানে প্রফিট পাইছি, ভালো সবকিছু পাইছি, যার কারণে আমি এটার সাথে জড়িত নিজে আছি, আমি এই জন্য অন্যকেও বলি।
আচ্ছা আচ্ছা। আর তাছাড়া মনে করেন যারা নতুন আছে ভুল ভ্রান্তি করতে পারে, সেই ভুল ভ্রান্তি মানে না করার জন্য তো সাকিব এগ্রোর একটা ফুল কাউন্সিলিং টিমও কাজ করতেছে। জি 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 একজন মানে এই যে পিছনে ব্যাকআপ দেওয়ার জি জি, জন্য। অবশ্যই ওনারা তুমি তো ভুল বললাম করো না, না, আমরা আছি তোমার সাথে। প্রত্যেক সময় ওনারা ফোন দিয়ে যোগাযোগ করে, ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই কয়টা কেজি হলো, কি খাওয়াইতেছেন, খাবার কতটুকু দিতেছেন, এই যে একটা গাইডলাইন নেওয়া, এই যে একটা খোঁজখবর না, এটার মাধ্যমে অনেক কিছু শেখা যাবে। আচ্ছা আলামিন ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ভালো লাগলো। এই যে আপনার পুকুরের যে মাছটা আছে এটা আপনি সুন্দরভাবে হারভেস্ট করেন এবং হারভেস্ট করে 2026 সালে যে এসে তেলাপিয়ার সাথে আপনার পথ চলে, মানে এসে তেলাপিয়া চাষ করতেছে, জি 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 সেটা আবার সুন্দরভাবে করতে পারেন এবং নতুন করে বড় প্রজেক্ট নিয়ে আবার নতুনভাবে বড় হওয়ার দিকে আগাতে পারেন, সেজন্য আপনার প্রতি শুভকামনা এবং দোয়া রইল ভাই। আজকের মতো তাহলে বিদায় নেই। ইনশাআল্লাহ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা এত দূর থেকে, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার খোঁজ খবর নিয়ে যে আপনারা এতটুকু আসছেন, আমি অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ জানাই আপনাদেরকে। সাথে সাকিব ভাইকে সালাম দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভাইয়া, আজকের ওকে, মতো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।